জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাবজেক্ট কত দূর পর্যন্ত যাবে, অর্থাৎ সর্বশেষ কত মেরিট লিস্ট থেকে সাবজেক্ট পাওয়া যাবে। প্রথমত তোমাদের ডি ইউনিটের সাবজেক্ট রয়েছে মোট 60টি সাবজেক্ট রয়েছে। প্রথমত সাবজেক্ট রয়েছে বোটানি সাবজেক্ট। বোটানি সাবজেক্টে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু 30টি আসন সংখ্যা রয়েছে। ছেলেদেরও 30টি আসন সংখ্যা, মেয়েদেরও কিন্তু 30টি আসন সংখ্যা রয়েছে। ছেলেদের সর্বশেষ সাবজেক্টটি পাবে 100 থেকে 120, 100 থেকে 120 এবং মেয়েদের সর্বশেষ সাবজেক্টটি পাবে 90 থেকে 100। তো পরবর্তী তোমাদের সাবজেক্ট রয়েছে জুওলজি সাবজেক্ট। জুওলজি সাবজেক্টে তোমাদের ছেলে এবং মেয়েদের উভয় ক্ষেত্রে কিন্তু 25টি আসন সংখ্যা রয়েছে। 25টি আসন সংখ্যায় মেল অর্থাৎ ছেলেদের সর্বশেষ সাবজেক্টটি পাওয়া যাবে। ছেলেরা তাদের সর্বশেষ 80 থেকে 90-র মধ্যেও সাবজেক্টটি পাবে, বা এর থেকে কম হতে পারে। ধরে নিলাম যে তোমাদের 80 থেকে 90-এর ভিতরে তোমরা সাবজেক্টটি পাবে, ধরে নিলাম। তো এর থেকে কম হতে পারে, কারণ 25টি আসন সংখ্যা আছে যার কারণ। তো মেয়েদের ক্ষেত্রে জুওলজি সাবজেক্টটি পাবে, কারণ মেয়েদের কিন্তু 5টি শিফটে পরীক্ষা হয়েছে। 5টি শিফট থেকে কিন্তু 310 জন কিন্তু প্রতি শিফট থেকে উত্তীর্ণ হয়েছে, যেখানে জুওলজি সাবজেক্টটি সর্বশেষ যাবে 60 থেকে 70। তো পরবর্তী সাবজেক্ট রয়েছে তোমাদের ফার্মেসি। ফার্মেসি যে ফার্মেসি সাবজেক্টে তোমাদের সাবজেক্ট আসন সংখ্যা রয়েছে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে 25টি আসন সংখ্যা রয়েছে। ছেলেদেরও 25টি, মেয়েদেরও 25টি আসন সংখ্যা রয়েছে। ছেলেদের সর্বশেষ ফার্মেসি সাবজেক্টটি কত থেকে পাওয়া যাবে? ছেলেদের সর্বশেষ সাবজেক্টটি পাওয়া যাবে 40 থেকে 45। 40 থেকে 45। এবং মেয়েরা সর্বশেষ ফার্মেসি সাবজেক্ট কত মেরিট থেকে পাওয়া যাবে? 30 থেকে 40। 30 থেকে 40-এর মধ্যে সাবজেক্টটি পাবে মেয়েরা। তো পরবর্তী সাবজেক্ট রয়েছে তোমাদের বায়োকেমিস্ট্রি, অর্থাৎ বাংলা যেটি হচ্ছে তোমাদের প্রাণ রসায়ন। বায়োকেমিস্ট্রি তোমাদের আসন সংখ্যা রয়েছে ছেলে এবং মেয়েদের 25টি করে আসন সংখ্যা রয়েছে। ছেলেদেরও 25টি, মেয়েদেরও কিন্তু 25টি আসন সংখ্যা রয়েছে। যাতে ছেলেরা ফার্মেসি এই বায়োকেমিস্ট্রি সাবজেক্টটি পাবে 40 থেকে 45। বায়োকেমিস্ট্রি 40 থেকে 45 সাবজেক্টটি পাবে। আর মেয়েরা বায়োকেমিস্ট্রি সাবজেক্টটি লাস্ট পাবে 30 থেকে 35। তো দেন সাবজেক্ট মাইক্রোলজি তোমাদের সাবজেক্ট। যেখানে মেয়েদের এবং ছেলেদের উভয় ক্ষেত্রে কিন্তু 18টি আসন সংখ্যা রয়েছে। ছেলেদেরও 18টি, মেয়েদেরও কিন্তু 18টি আসন সংখ্যা রয়েছে। যেখানে ছেলেরা সাবজেক্টটি পাবে মাইক্রোলজি সাবজেক্টটি ছেলেরা পাবে সর্বশেষ 35 থেকে 45। 35 থেকে 45-এর মধ্যে সাবজেক্টটি পাবে। আর মেয়েদের ক্ষেত্রে সর্বশেষ সাবজেক্টটি মাইক্রোলজি সাবজেক্টটি পাবে তোমরা 25 থেকে 30। 25 থেকে 30-এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু মাইক্রোলজি সাবজেক্টটি নিশ্চিত পাবে। তো দেন সাবজেক্ট রয়েছে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সংক্ষেপে দিলাম
তো বায়োটেকনোলজি সাবজেক্টে মেয়েদের এবং ছেলেদের প্রতি 12টি আসন সংখ্যা রয়েছে। মেয়েদের এবং ছেলেদের উভয় ক্ষেত্রে কিন্তু 12টি আসন সংখ্যা রয়েছে, যেখানে ছেলেরা সর্বশেষ বায়োটেকনোলজি সাবজেক্টটি পাবে মেরিট থেকে, সর্বশেষ মেরিট থেকে সাবজেক্টটি পাবে 25 থেকে 35। 25 থেকে 35-এর মধ্যে যারা থাকবে তারা বায়োটেকনোলজি সাবজেক্টটি পাবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে বায়োটেকনোলজি সাবজেক্টটি পারবে মেরিট লিস্ট থেকে 20 থেকে 25-এর মধ্যে যারা থাকবে তারা কিন্তু সাবজেক্টটি পাবে অবশ্য। দেন সাবজেক্ট তোমাদের রয়েছে পাবলিক হেলথ ইনফরমেশন। পাবলিক পাবলিক হেলথ ইনফরমেশন অর্থাৎ সংক্ষিপ্ত নাম পাবলিক, যেখানে ছেলেদেরও 20টি মেয়েদেরও 20টি আসন সংখ্যা রয়েছে। ছেলেদের সর্বশেষ মেরিট লিস্ট থেকে সাবজেক্টটি পাবে পাবলিক হেলথে, সর্বশেষ সাবজেক্টটি পাবে 40 থেকে 45। 40 থেকে 45 সাবজেক্টটি পাবে। আর ফিমেল মেয়েদের ক্ষেত্রে সাবজেক্টটি পাবে 30 থেকে 35। এখন রয়েছে তোমরা যে এ ইউনিটের সাবজেক্ট কত দূর যাবে মেরিট লিস্ট থেকে, বি ইউনিটের সাবজেক্ট কত দূর পর্যন্ত যাবে সে সংক্রান্ত কিন্তু তোমাদের ভিডিও দিয়েছি, যেটি তোমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমাদের ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে যে তোমাদের এ ইউনিট কত দূর যাবে, বি ইউনিট কত দূর যাবে সেই সংক্রান্ত।